মূর্তি ভাঙা নীতি হচ্ছে মুসলমানের নীতি। মূর্তি মুসলমানের গোশতের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমানের রক্তের সাথে লেগে আছে মূর্তি ভাঙা নীতি। মুসলমান কোনোদিন মূর্তি গড়াতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে মূল্যায়ন করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে শ্রদ্ধা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি যাবেন না আমাদের সাথে মেলায়? তিনি বলেছেন, না আমি যাব না। তিনি বললেন, তাল্লাহে লাকিদান্না আসনানাকুম, অবশ্যই যখন তোমরা আমার অগোচরে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলিকে একেবারে ভেঙে খান খান করে দেব। এই কথা তিনি বললেন। ফাজালাহুম জুজাজ, তিনি মূর্তিগুলিকে একেবারে চৌচির করে দিলেন। মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন, তারা এসে যেন বোকা সাজে। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন এই লাঠি হাতে করে ঢুকলেন। লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে তিনি সেই কাবা ঘরের ছবি মূর্তিগুলিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিলেন। কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না। এই মাঠে যত উপস্থিত জনগণ দিনী ভাই আছেন, আজকে বাড়িতে গিয়ে, কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে, পুতুল আছে, শোকেজা আছে, সবকে ভেঙে চৌচির করা। এটা জরুরি। যদি আপনি না করেন তাহলে আপনি একজন মুনাফিক মুসলমান। শুনুন, আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন। 1 মিনিট আমার দিকে লক্ষ্য করুন, 1 মিনিট আপনাকে আমি দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভাঙলেন কিনা। তিনি জিবরাইলের সাথে যাচ্ছেন মেরাজে। প্রথম আকাশে যখন পৌঁছিলেন তখন ওই বলছেন, জিবরাইল দরজা খুলুন। ওই দিক থেকে বলা হচ্ছে, কে? তিনি বলছেন, জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে কি পাঠানো হয়েছিল? জি, পাঠানো হয়েছিল। দরজা খোলা হলো। খুলতেই দেখছেন আদম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হো আদম, হো আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন আদম, ইনি হচ্ছেন আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালেহ ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এই বলে তিনি উপরে চলে গেলেন। আপনার সতর্কতার জন্য এখানে একটা কথা বলে যাচ্ছি। আমাদের নবী বললেন, আব্বা আপনাকে সালাম। বলেন তো আমাদের নবী কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। আদম হচ্ছেন মাটির তৈরি, সবাই জানে, আর আমার নবী হবেন নূরের তৈরি। আরে বুদ্ধি বিদ্যা না হয় নেই তো মুফাসসির সাহেবের কি একটু বুদ্ধিও নেই? যে বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এটা হয় কি করে? বাপ বেটা একজন হবেন মাটির তৈরি আর একজন হবেন নূরের তৈরি। আরে বিদ্যা নেই, একটু তো বুদ্ধিও থাকতে হবে, যে কথা তো সমাজে চলতে হবে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে যখন গেলেন তখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হোয়া ইব্রাহিম, হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, তিনি হচ্ছেন ইব্রাহিম, তিনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি সালেহ ও নবী সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। যেই ভাষা আদম আলাইহিস সালাম বলেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। অর্থাৎ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী বাপ বেটা। এবার যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিমের, কাবা ঘরে মূর্তিগুলি ছিল ইসমাইলের, ইসহাকের। তিনি লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তিগুলি ভেঙে খান খান করে দিলেন।
চৌচির করে দিলেন, নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না। মুসলমান কোনোদিন মূর্তি তৈরি করতে পারে না, মুসলমান কোনোদিন মূর্তি গড়তে পারে না, মুসলমান কোনোদিন মূর্তিকে সহ্য করতে পারে না। আমি বলেছিলাম এদেশের এই এলাকার মেয়রকে গত বছর, জনাব পিতার মূর্তি বানাচ্ছেন কেন, চলবে না এখানে বসে, এখানে বলেছিলাম। জনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মাওলানা বারকুল্লাহ আমাকে ফতোয়া দিয়েছে করা যায়। জি না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে। মুসলমান কোনদিন মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। জাতিকে বলে জানাচ্ছি, জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেশ দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম জনাব জজ হাইকোর্টের মালিক জজ সাহেব, আপনাকে বলে রাখছি, আপনি মনে রাখুন, কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো। আপনার কোনো পথ থাকবে না, আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো। আমি 1 নম্বর আসামি নই, 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। তিনি হলেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জজ সাহেব, হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আমাকে 1 নম্বর আসামি করতে পারবেন না, অসম্ভব। 1 নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আদেশদাতা, আমি হলাম অনুবাদক। জাতিকে বলে রাখছি, জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনোদিন মূল্যায়ন না করে। যারা করে তারা মুনাফেক মুসলমান। ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয়, এটা হচ্ছে একটা শিরকি নীতি, আপনাকে ত্যাগ করতে হবে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। তোমার দরবারে আশাধারী হয়ে বলি, তুমি শক্তিশালী, তুমি সব কিছু করতে পারো। তুমি এই মূর্তি প্রথা বন্ধ করো, তোমার দরবারে দাবি রইল। এই গভীর রাতে তোমার দরবারে আরো দাবি, এদেশের যারা মারা গেছে, যেসব মুসলিম নরনারী মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। যারা আমরা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মুসলিম ব্যক্তির প্রধান কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়ার পরে শিরিকের যাবতীয় শিখণ্ডীকে চুরমার করে দেওয়া। শিরিককে ধ্বংস করা মৌলিক কাজ। যে সমস্ত বস্তুর দ্বারা শিরিক লালন হয়, কোন মুসলিম ব্যক্তি এই শিরিককে কখনো বরদাস্ত করতে পারে না। ওই ব্যক্তি শুধু শিরিককে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনে যত পাপ থাক না কেন সবই মাফ করে দিয়েছে। এটাই বাস্তব পরিণাম। জান্নাতে চলে গেছে। মুসনাদে আহমদ 22,128 নম্বর একটা হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10টি উপদেশের একটি উপদেশ বলছেন, ওয়ালা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়াইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদিও তোমাকে টুকরো টুকরো করে কাটা হয় এবং আগুনের মধ্যে ফেলে দিলে যদি দাউ দাউ করে জ্বালানো হয়, তবু আল্লাহর সঙ্গে শিরিক করো না। আপনি করতে রাজি আছেন? যদি কলেজের প্রিন্সিপাল সাহেব পহেলা বৈশাখের নোংরা বৈশাখী অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে তিনি শিরিক থেকে নিজে বাঁচলেন এবং স্কুলকে বাঁচালেন, কলেজকে বাঁচালেন, টিচারদেরকে বাঁচালেন।
আর যদি এই অনুষ্ঠান না করার কারণে ওই ব্যক্তির জেল হয়ে যায়, ওই ব্যক্তির যদি ফাঁসি হয়ে যায়, বলুন এই ফাঁসির ভয়ে ওই শিরিক করবে না ফাঁসি হয়ে যাক জান্নাতে যাব, কোনটা করবে? জান্নাত হবে টার্গেট। আল্লাহ রাসূলের এই ওসিয়ত বাস্তবায়িত হবে। ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি টুকরো টুকরো করে কাটা হয় অতঃপর আগুনের মধ্যে জ্বালিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয় তবুও তুমি শিরিক করো না। আশ্চর্য ব্যাপার। আল্লাহ রাসূল এত শক্ত করে বললেন কেন? আপনি কেন বাড়ি থেকে আপনার মূর্তি বের করতে পারেন না? আপনার মূর্তি বাড়িতে আছে, শোকেসের মধ্যে ছবি আছে, মাছের মূর্তি, কুকুরের মূর্তি, হাতির মূর্তি, হরিণের মূর্তি, এই সমস্ত কিনে রেখে শোকেসের মধ্যে শোভা পাচ্ছে আপনার বাড়িতে। ওটা আপনি রাখতে পারেন না, আপনাকে বের করে ফেলে দিতে হবে। আপনি বলছেন অফিসে ছবি তো টাঙ্গিয়ে রাখতে হয়, অফিসে রাখছেন, কিন্তু আপনার বাড়িতে কে রাখতে বলেছে? ওটা না সরকারের আদেশের কারণে করছেন। বাড়িতে কে কোন সরকার আদেশ দিয়েছে? আপনার বাড়িতে গেলে নেতা নেত্রীর ছবির অভাব নাই। কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা কি হবে? এতটুকু এখানে বলে রাখলাম, তারপরে আসছি। শিরিক করা মাত্রই ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম, ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 72 নম্বর আয়াতটা খুলুন, ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে আগেই হারাম করে রেখেছেন। নতুন করে পাশ করা লাগবে না। ওমা ওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সাহায্যকারী থাকবে না জানেন? আপনি দাপট দেখাচ্ছেন, এখনো আকীদায় শিরিক লালন করছেন আর দাপট দেখাচ্ছেন। নাউজুবিল্লাহ বলছেন কেন? এই আমার দেশের একটা লোক দেওয়ান বাগি নাম, বসে আছে। এই লোক বলছে যে আমার উপরে যে নাজিল হয়েছে এটা কোনো নবীর উপরেও নাজিল হয়নি। এলে এই নাউজুবিল্লাহর পক্ষে আমি না, ও ঠিকই বলেছে। এই বাংলাদেশে এই ধরনের নবীদের অপমান করা হয়, এই সমস্ত ব্যক্তিরা দাপটের সঙ্গে দেশে চলছে, সরকার চোখে দেখতে পায় না। কিন্তু অন্য কাউকে গালি দিলে 7 বছর জেল হয়। এটা আমি বলে দিই আপনাদেরকে, এই আকীদা কোনো ব্যক্তি যদি পোষণ করে, ওর কথা তো ঠিকই আছে, ও তো ঠিকই বলেছে। নবীদের উপরে নাজিল করেছেন আল্লাহ, ওহী নাজিল করেছিলেন, আর এর উপরে নাজিল করেছে কে? শয়তান। তো ঘটনা ঠিক না? ঠিকই তো বলেছে। আর এই আকীদা নিয়ে মানুষ চলছে, কোটি কোটি টাকা মাজারে ঢালছে, কারণ বাবা চলে আসবে তাই। বাবাই তাকে মুক্তি দিবে। কোথায় কাফের মুশরিকদের আকীদা আর আমাদের আকীদা? কোনো পার্থক্য নেই, এক হয়ে গেছে এখন আকীদা। বাবার কাছে গিয়ে বলছে কতগুলো শিরকি আকীদা রয়েছে আমাদের মধ্যে। যদি শিরিক আপনি করেন, একটা জাজল্য একটা কথা আপনার সামনে আমি এবার পেশ করি, দেখেন। সেটা হলো আমাদের মধ্যে একটা আকীদা চালু আছে, অলিরা, পীররা, বুজুর্গরা কবরে জীবিত থাকে এবং ভক্তরা মনে করে যে আমাদের কথাগুলো শুনেন আর আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছে দেন। এই জন্য ইসালে সুয়াবের অনুষ্ঠান করা হয়, কুরআন বক্সানোর অনুষ্ঠান করা হয়, হয় না? দিব্যি চলছে কুরআন বক্সানোর অনুষ্ঠান। কোথায় পেলেন ইসালে সুয়াবের অনুষ্ঠান? এটাই বলেছিল যখন তাদেরকে বলা হলো তোমরা এই সমস্ত ব্যক্তির কাছে যাও কেন, সূরা জুমার 3 নম্বর আয়াত। তখন তারা বলেছে মা না'বুদুহুম ক্বালু না'বুদুহুম ইল্লা লিয়াবুদুল্লাহা ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে মুহাম্মদ, তুমি পাগল নাকি? আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তার কাছে যাই, তার ইবাদত করে এই জন্যই তারা যেন আমাদের কথাগুলো, আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয়। কাফেরদের আকীদা আর আমাদের আকীদার মধ্যে কোনো পার্থক্য থাকলো? তাহলে আমরাও তো যাই পীরের দরবারে ইখলাসের সাথে। মসজিদের ওই নিমুখ হারাম দোয়া করছে, চোখ দিয়ে পানি পড়ে না,
কিন্তু মাজারের দরগায় গিয়ে হাত তুলে দোয়া করতে কাঁদতে 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 ওর দাড়ি শরীর পর্যন্ত ভিজে যাচ্ছে। তাহলে ইখলাস ছাড়া শিরিক করছে, হিসাব করে না। অথচ হাদিসটা শুনুন, সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, মূল বুখারী খুলুন 137 পৃষ্ঠা হাদিসটা আসছে। আল্লাহর নবীর মৃত্যুর পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরের ঘটনা। যখন দুর্ভিক্ষ হতো, পানি যখন হতো না, ওয়াইদা কুহিতু, যখন তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেত, তখন সাহাবীরা বলতেন, উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটা, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, হে আল্লাহ, আমরা আপনার কাছে পানি চেতাম আপনার নবীর মাধ্যমে। ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, এখন আমরা আপনার নবীর চাচার মাধ্যমে পানি চাচ্ছি, আমাদেরকে পানি দান করুন। হাদিসের শেষের শব্দ আছে ফাইস কওডা, তাদেরকে পানি দান করা হতো। এটা সহিহ বুখারীর হাদিস। হাদিসটা কেন বললাম? মৃত কোন ব্যক্তির কাছে চাওয়া যায় না, চাওয়াটা হলো শিরক। যদি কোনো ব্যক্তি মাপ চায়, কোন মৃত পীরের কাছে গিয়ে, কোন মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি ক্ষমা চাই কোনো ব্যক্তি, তার নামে যদি কোনো ব্যক্তি দান করে, এটা হলো শিরকে আকবার, ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ এখানে দেখুন, যে মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই মদিনায় সাহাবা কেরাম কবরের কাছে না গিয়ে রাসূলের জীবিত চাচা আব্বাসের কাছে গিয়ে বললেন, আমাদের জন্য আপনি দোয়া করুন। ব্যক্তির মর্যাদা নয়, জীবিত ব্যক্তি। এখানে বলা যাবে না যে রাসূলের চাচার মর্যাদা আছে বলে তাই তিনি পরহেজগার মানুষ, বুজুর্গ মানুষ, তার কাছে যেতে হবে। মৃত না, জীবিত ব্যক্তির কাছে। যদি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে তার প্রিয় সাথী সাহাবীদের উপকার যদি না করতে পারেন, সাহাবীরা যদি তার কাছে না যায়, পৃথিবী তার কোন পণ্ডিত রয়েছে তার কবরের কাছে গিয়ে চাওয়া যায়? আর যারা যায় তাদের মাথা কি ঠিক আছে? সাহাবীরা গেলে প্রথম রাসূলের কবরের কাছে যেতেন। ফাজাইলে আমল তাবলিগ জামাতের ভাইদের বইয়ের মধ্যে যতগুলো ঘটনা উল্লেখ করা আছে সবগুলো শিরকি ঘটনা, অধিকাংশই, সবগুলো বলতে অধিকাংশই শিরকি ঘটনা। শুনুন, আমল করবেন। আর একটা জিনিস শুনুন, শিরকি আকীদা মানে এই ফাজাইলে আমলই অধিকাংশ মানুষের হজকে নষ্ট করে দিচ্ছে। মক্কায় গিয়ে হজ করার পরে মদিনায় গিয়ে রাসূলের কবরের সামনে দাঁড়িয়ে বলছে, হে রাসূল, আমার সন্তান হয়নি, একটা সন্তানের ব্যবস্থা করে দিন। ওই মাদানী সাহেব আছেন, একটু পরে শুনবেন তার মুখে, উনি ওখানে ছিলেন, আমি তো 2-1 দিন ছিলাম সেখানে গিয়ে। আশ্চর্য, লিস্ট করে, মাজারে যেমন ভক্ত যায় লিস্ট করে কি কি চাইবে বাবার কাছে লিস্ট করে নিয়ে যায়, মসজিদে আসার সময় এই নিমুখ হারাম কখন লিস্ট করে এসে বলে না। ঠিক অনুরূপ ভাবে কোন জিনিস চাওয়ার সময় কোন দরুদ পড়বে, এই দরুদ লিখে গিয়ে রাসূলের কাছে বলছে, আল্লাহ রাসূল, আমার ছেলে চাকরি হচ্ছে না, একটা চাকরির ব্যবস্থা করুন, আল্লাহকে একটু বলুন। আপনি শুনতে পারেন? আকীদা কেন হয়েছে? ফাজাইলে হজ অংশের মূল উর্দু বই 129, 30, 31 কয়েকটা ঘটনা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা ঘটনা, আহমদ রিফাই নামের একজন ব্যক্তি, তিনি কবরস্থানে গেছেন, রাসূলের কবরের কাছে গিয়ে 4 লাইন কবিতা পাঠ করেছেন। বলছেন, আমি এতদিন দূর থেকে দরুদ পাঠিয়েছি, আজকে আপনার কাছে আসছি, আমি আজকে আপনার হাতে একটু চুম্বন করতে চাই। উর্দুতে লেখা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने अपने दस्ते मुबारक बाहर किया, আল্লাহ নবী হাত বের করে দিলেন, আহমদ রিফাই ने उसको বুচা दिया, আর আহমদ রিফাই তাকে চুম্বন করলেন। उस वक्त मस्जिद नबवी में 90,000 का मजमुआ था, আর এই সময় মসজিদ নববীতে 90,000 মানুষের উপস্থিত ছিল। এটা 555 হিজরি ঘটনা। ঘটনাকে সত্য বলার জন্য উল্লেখ করেছেন, তার মধ্যে একজন ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। এই ঘটনা উল্লেখ করেছে। এটার দ্বারাই শিরিকের আয়োজন করা হয়েছে, এই শিরিক আকীদা প্রচার করা হচ্ছে। আমি আপনাদের বলবো, আকীদাকে পরিশুদ্ধ করুন। আকীদা পরিশুদ্ধ না করে যত ইবাদত করেন না কোনো লাভ হবে না। এ হলো শিরিক সম্পর্কে বললাম পরিষ্কার, আপনি সেখান থেকে বাঁচার চেষ্টা করুন। প্রথমত বলতে চাই, এই সমস্ত স্বপ্নে পাওয়া ধর্ম
যদি আপনি গ্রহণ করেন, আর আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদের উপরে নাজিল হওয়া, সাহাবে কেরামের পক্ষ থেকে পাওয়া স্পষ্ট অপ্রতিরোধ্য স্বচ্ছ এবং সুন্দর মসৃণ পরিষ্কার দীপ্তিমান উজ্জ্বল শরীয়ত পাওয়ার পরে যদি ওই স্বপ্নময় ধর্মকে আপনি গ্রহণ করেন, আপনার ঈমান থাকবে? ইলিয়াস সাহেব নিজে বলছেন তার বইয়ে মালফুজাতে ইলিয়াস, তার সাক্ষাৎকার উর্দুতে প্রকাশিত হয়েছে, আপনি খুলের মাকতাবাত আজহারে পাবেন গিয়ে। মালফুজাতে ইলিয়াস 51 পৃষ্ঠায় 50 নম্বর অনুচ্ছেদের মধ্যে তিনি নিজেই বলছেন, আজকাল মুসপার খুয়াব মে উলুমে সুইয়া কা ইলকা হতা হয়, আজকাল আমার উপরে স্বপ্নে সহি ইলম নাজিল হচ্ছে। ভাই কৌশস কারক মুঝে নীন্দ জিয়াদা আয়ে, এই জন্য আমি চেষ্টা করছি ঘুম যেন বেশি বেশি আসে। ডাক্তার আর হাকিম সাহেব কে মাশওয়ারা से मेरे सिर पर तेल मालिश कराया ताके नींद में ज्यादा तारक्का आ गई। বলছে নিজেই, যখন কবিরাজ আর ডাক্তার পরামর্শে মাথায় তেল মালিশ করালাম তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম। এরপরে তিনি বলছেন, इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकाशिफ हुआ है, এই তাবলীগের তরিকাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। দেখেন, যদি বইয়ের মধ্যে না থাকেন মামলা করেন আমার নামে, আপনি নিজেই দেখতে পারবেন। কখনো আলেমের উদ্ধৃতি দিবেন না, অত সহজ নয়। হাদিস শুনিয়ে দিই, সহিহ বুখারীর 2য় খণ্ডের 1049 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলছেন, শেষ জামানায় আসবে দেখবে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর আলেম মানুষকে পথ জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ডাকবে। ওদিকে মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যেই ব্যক্তি এই আলেমদের ডাকে সাড়া দিবে, এই দায়ীদের ডাকে সাড়া দিবে, ওই ব্যক্তিকে ধরে ওরা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কে বলছেন এটা? আল্লাহ নবী বলছেন, শেষ জামানায় ওরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এইদিকে আসো, এইদিকে আসো। যে ওদের ডাকে সাড়া দিবে তাই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হুজাইফা সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তাদের পরিচয় ব্যক্ত করুন। তখন তিনি বললেন, অহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে তারা তো আমাদের মতোই চামড়ার মানুষ, তারা আমাদের মতোই কথা বলবে। তবে সহিহ মুসলিমে আসছে 77 পৃষ্ঠায়, 76 পৃষ্ঠায় আসছে 2য় খণ্ডে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন, তবে তার পরিচয় হলো মানুষ রূপী দেহের মধ্যে শয়তান, অন্তরটা হলো শয়তানের অন্তর। আমি বলছিলাম এই জায়গায় আলেমদের দ্বারা প্রতারিত হওয়া যাবে না। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যিনি কথা বলেন তার কথা শুনতে হবে। যে কথা ভুয়া, যে বইয়ে কোনো রেফারেন্স নেই, ওই বই পড়া যাবে না। বেহেশতি জেওর, নিয়ামুল কোরআন, মুকসুদুল মুমিনিন এবং ফাজাইল আমুল, মানুষকে এই সমস্ত বইগুলো পড়ানোর মাধ্যমে তাদেরকে বেদলিল কথা দ্বারা মানুষকে সব নিয়ে যাচ্ছে শিরক এবং বেদাতের দিকে। এই সমস্ত বই স্পর্শও করা যাবে না। আপনাদের সচেতন থাকতে হবে, না হলে শিরক বেদাতে দেশ ভর্তি হয়ে যাবে। এখনই সচেতন হতে হবে, কোনো উপায় নেই। কেন এটা আপনি বুঝতে পারছেন? এগুলোর মধ্যে শিরক ছড়াচ্ছে, আপনি কেন গ্রহণ করছেন? দ্বিতীয় কথা, আমি যেটা বলছিলাম, কবরে যিনি মারা গেছেন তার কাছ থেকে কোনো জিনিস আশা করা যাবে না, তিনি শুনতে পান না। ভাষার সঠিক ব্যবহারের কথা, এটা প্রশ্ন অবশ্য না প্রস্তাব। ভাষাকে আমরা যে ভাষা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে, ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তবেই কি হবে, ভাষা যারা আন্দোলন করছে তাদের আন্দোলন সার্থক হবে। ভাষা কিভাবে আমরা সঠিক করতে পারি? ভাষা দিয়ে সুন্দর কথা বলবো, তাওহীদের কথা বলবো, আল্লাহর বড়ত্বের কথা বলবো, হকের কথা বলবো। ভাষার অসৎ ব্যবহার কি? ভাষা দিয়ে মিথ্যা কথা বলবো না, ভাষা দিয়ে কাউকে গালি দিব না, ভাষা দিয়ে কারো সমালোচনা গীবত করবো না, ভাষা দিয়ে চগলখড়ি করবো না, ভাষা ব্যবহার করে আপনার কাউকে মনে কষ্ট দেব না। হাদিসে আসছে, যে ব্যক্তির হাত মুখ থেকে নিরাপদে থাকে সেই মুসলিম। তাহলে যে ব্যক্তি ভাষা দিয়ে অনেকে কষ্ট দেয়, তার ভাষার ব্যবহার সঠিক করলো না ভুল করলো? ভুল ব্যবহার করলো। এইভাবে ভাষার যে অসৎ ব্যবহার গুলো আছে, এই সমস্ত অসৎ ব্যবহার গুলা না করে ভাষার সঠিক ব্যবহার করা দরকার। আমরা অনেকে কোরআন হাদিসের দাওয়াত দেই, কিন্তু আমার মুখ দিয়ে আমি সমালোচনা করি, তার পিছিয়ে তার সম্পর্কে আজে বাজে মন্তব্য করি, গালিগালাজ করি, অকথ্য ভাষায় বলি। আজকে আমার একজনে ফেসবুকে দুনিয়া আর অকথ্য ভাষায় গালিগালাজ, এই সৌদি আরবের দেখলো অকথ্য ভাষা, আমি মিথ্যুক, আমি অহংকারী, আমি বেয়াদব, 3টা বললাম শুধু। আরো এরকম যে কত 10 লাইনের একটা বিশাল গালি আমাকে লক্ষ্য করে। তো দুঃখজনক, আপনি কোরআন সুন্নাহর দাওয়াত দেন,
দাবি করেন কোরআন সুন্নাহর পন্থী। কোরআন সুন্নাহ কোন মুসলমানকে গালি দেওয়া জায়েজ আছে? কোন মুসলমানকে গালি দেওয়া জায়েজ আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সিবাবুল মুমিনি ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া হলো গুনাহের কাজ। আর আপনি নাম দিচ্ছেন আমি আহলুল হাদিস। হাদিসে বলতেছে যেটা নিষেধ, আপনি কাম করতেন, তাহলে আপনি হাদিসের দাঁড়ি হলেন? হাদিস হলেন আপনি? এই জন্য কোরআন এবং হাদিসে যে কথাগুলো নিষেধ আছে সেগুলো করা যাবে না, ভাষার অপব্যবহার করা যাবে না। আপনি ভাষা দিয়ে কাউকে গালি দিলেন, তাহলে ভাষার অপব্যবহার হলো, এগুলা থেকে বেঁচে থাকতে হবে সাবধান। জি, শহীদ মিনারে ফুল দেওয়া হয়, এখন মৃত্যু ব্যক্তির ডাইরেক্ট লাশের উপরে দেওয়া হয়, আরো ডাইরেক্ট শিরক। শহীদ মিনারের শিরক আর এই শিরকের ভিতরে পার্থক্য তো কিছু নেই, বরং এটা ডাইরেক্ট শিরক, এটা ডাইরেক্ট শিরক। আল্লাহ মাফ করুক, এটা আমাদের দেশে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, লাশের উপরে ডাইরেক্ট ফুল দেওয়া এটা আমাদের দেশে খুব কম ঘটনায় ঘটে। লক্ষ লক্ষ লাশ ডেইলি, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে না, কয়টা লাশের উপরে ফুল দেয়? কিছু কিছু দেয়, হাতে গোনা রাজনৈতিক মুক্তিযোদ্ধা, ভিআইপি পারসন, যাদের মানে আসলে জাহান্নামে যাওয়ার পথ এটা সহজ করার জন্য এগুলো করা হয়। হয়তো সাধারণত আমাদের গরিব মানুষের ফুল টুল দেওয়া হয় না। আমরা ইমান আমলের সাথে আলহামদুলিল্লাহ যাওয়ার চেষ্টা করি, দোয়া দরুদ দিয়ে আমাদেরকে বিদায় দেয়। কবরে বা কফিনে ফুল বা পুষ্পস্তবক অর্পণ করা, প্রদান করা, এটা হলো বেদাত, গুনার কাজ, মুসলমানের কাজ নয়। এটা আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল করে তাদের জন্য এটা বাধ্যতামূলক। এই বেদাতটা তাদের করতেই হয়। মুসলিম ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, এটা বেদাত। মুসলিম ব্যক্তি ইসলামী মর্যাদায় দাফন হবে। কি তাকে পটকা শোনায়, লাথি মারে, কি করে কি না করে, হ্যাঁ, লাথি মারার জন্য রেখে দেওয়া হয়, সবাই দূর থেকে লাথি মারে, নাউজুবিল্লাহ। এগুলো রাষ্ট্রীয় মর্যাদা। পটকা ফুটাই দিল, কি বাজনা বাজাইলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুসলমান ফেরেশতাকে, রহমতের ফেরেশতা যাতে এই অঞ্চলে থাকতে না পারে, সব গজবের ফেরেশতাই এর আশপাশে থাকতে পারে। রাষ্ট্রীয় মর্যাদায় কোনো মুসলিমের দাফন করা। যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে তো ইসলামী রাষ্ট্রই তার রাষ্ট্রীয় মর্যাদা আর ইসলামী মর্যাদা একাকার হয়ে যাবে। কিন্তু এগুলো কি, এগুলো দেখবেন ঠিক আমেরিকাতে খ্রিস্টানরা এভাবেই তার শেষকৃত্যটা করতেছে, তাকে সম্মান এভাবেই জানাইতেছে। হিন্দুকে দেখবেন এইভাবেই করতেছে, ইহুদিকে দেখবেন। এটা ইসলাম? এটা মুসলমানের করার স্বভাব উচিত নয়, হারাম, শিরক, কুফরি, বিদাত। এভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করা দরকার। আল্লাহর শান যেভাবে মুমিনের দিলের ভিতরে থাকা দরকার, যেভাবে আল্লাহরকে ইহতিরাম করা দরকার, সম্মান করা দরকার, ওই রকম সম্মান কোনো মাখলুককে তারা করে বসে। আল্লাহর জায়গায় তাদেরকে বসিয়ে দিয়েছে। অমুক নেতার জন্ম দিবসে সে মরে গেছে, বিশাল তার মূর্তি ছবি বানিয়ে তার ফুলের মালা দিয়ে ভর্তি করে দিচ্ছে। শহীদ মিনার বানিয়ে একটা বেদি আছে, শহীদ মিনারে, এটার নাম কি? বেদি। সেখানে ফুল দিয়ে ভর্তি করে থয়ে যারা মরে গেছে তাদেরকে সম্মান করে। এই সম্মান হচ্ছে শিরক। তাদেরকে কোন তরিকে সম্মান করতে হবে? তাদের জন্য দোয়া করা, এটা হলো তাদেরকে সম্মান করা। আর খালি পায়ে, নগ্ন পায়ে ওখানে ফুল দেওয়া, মাথা নিচু করা, চুপ করে থাকা, দাঁড়িয়ে থাকা, এটা সম্মান? শিরক। অমুক মৃত্যু দিবস বা অমুক শোক দিবস সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করো, এটা শিরক। এরকম দাঁড়ানো, এরকম নীরবতা পালন করা, এরকম কুর্নিশ করা, স্মৃতিস্তম্ভে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো, এ সমস্ত শিরক। কিভাবে শিরকের প্যাকেজ তৈরি হয়ে গেছে, আর মুসলমানদের আকীদার মধ্যে শিরকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এটাকে রক্ষা করার জন্য এত মহব্বত জান দিয়ে হলে এগুলো রক্ষা করতে হবে, কারণ এগুলো হচ্ছে আকীদা, এগুলো হচ্ছে তাদের ঈমান। শিরক হচ্ছে তাদের ঈমান। তারা এটাকে এত মহব্বত করে যেভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করার কথা ছিল। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ,
এইগুলোকে তারা এত মহব্বত করে যে মহব্বত আল্লাহকে করার কথা। কোন নেতা কবে মরে গেছে তার আদর্শ কায়েম করার জন্য জান দিয়ে ফেলে, তার ঘরে ঘরে তার বিরাট ছবি লটকাইয়া রাখে এবং তার জন্মদিবস মৃত্যু দিবস পালন করে। এ সব কিছু শিরক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন ছবি টানানোর বিষয় নিয়ে, তো আমি জানতে চাচ্ছি ইরান বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ খোমেনির ছবি টানানো হয় বিভিন্ন অফিসে। তাদের ব্যাখ্যা হলো যে এই ছবি দেখে তারা অনুপ্রাণিত হন ইসলামের পথে চলার জন্য। তো আমি জানতে চাই আসলে বিষয়টার ব্যাখ্যা আপনারা কিভাবে দেবেন বা কি বলবেন এই প্রসঙ্গে। জি, আসলে আমাদের দলিল তো দুটোই, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সকল বিপ্লবের মহানায়ক যিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তো কোনো ছবি কোথাও ঝুলাবার সিস্টেম ইসলামে দেয়া হয়নি। তারপরে যারা মহানায়ক ছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী, হযরত ওসমান, আরো কত কত সাহাবায়ে কেরাম, তারও তো তাদের কারো কোনো ছবি মজার বিষয় ঝুলাবার সূরা নূহের 23 নম্বর আয়াতে জি وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এরা নেককার লোক ছিলেন। শয়তান এসে, এটা হলো আদম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কার লোক। জি, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। শয়তান এসে এদেরকে বলল যে একটু অনুপ্রেরণার জন্য এদের ছবিগুলো তৈরি করে একটু রেখে দিলে ইবাদত তোমরা আল্লাহর করো, ইবাদত আল্লাহর করো। কিন্তু এরা নেককার লোক ছিল, অনুপ্রেরণার জন্যই এদের ছবিগুলো তৈরি করে রাখো। এই এখান থেকেই যে শিরক কোত্থেকে শুরু হয়েছে, এক পর্যায়ে অনুপ্রেরণা ইবাদতের রূপ নেয়। জি, আল গুলু ফিস সালিহিন, নেককার লোকদের বিষয়ে বাড়াবাড়ি করতে গিয়েই তো দুনিয়াতে শিরক শুরু হয়েছে। অতএব খোমেনি আমাদের কোনো দলিল নয়, বা কেউ আমাদের দলিল নয়। আর আমাদের প্রেরণার উৎস তো হবে কারো মহান জীবন কর্ম। জি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্মে তার অস্তিত্বের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। খোমেনি বলেন বিশ্বের যে কোনো মহান ব্যক্তিবর্গ অতিক্রান্ত হয়েছে, তাদের জীবন কর্ম, তাদের সিরাত, তাদের স্বভাব চরিত্র, জ্ঞান গরিমা, এগুলো হলো আমাদের প্রেরণার উৎস। কিন্তু কারো ছবি প্রেরণার উৎস হতে পারে না। অতএব এটা খোমেনি সম্পর্কে যেটা আপনি বলেছেন, এটা আমাদের জন্য দলিল নয়, এটা আমরা গ্রহণ করবো না ইনশাআল্লাহ। জি।